6টা রিফর্ম কমিশনের রিপোর্ট ওনারা পাওয়ার পরে সবগুলো আমাদেরকে দিয়েছিলেন। একটা বাদে 5টা কমিশনের সুপারিশের উপরে আমরা আমাদের মতামতটা খুব আগেই চেয়েছিলেন। তো আমরা আজকে 20 মার্চ আমরা 5টা কমিশনের সুপারিশের উপরে আমাদের জামাত ইসলামের যে মতামত সেটা সুলিখিতভাবে দিয়েছি। একটা হচ্ছে সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকট্রাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের মধ্যে সংবিধান বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ, আমাদের টেকনিক্যাল টিম আমরা এটার উপরে যথেষ্ট সুন্দর করার এবং গ্রহণযোগ্য যথার্থ উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করেছি। তো সেই 5 তারিখ থেকে ধরেন আজকে 20-15টা দিনের পেছনে আমরা সময় দিয়েছি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে আমাদের যেটা অ্যাপেক্স বডি আছে দলের নির্বাহী পরিষদে এই সুপারিশ মারাগুলো কিন্তু বারবার পর্যালোচনা হয়েছে। আমরা সেখানে সংযোজন বিয়োজন করেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ওনাদের পাঠানো প্রোফার্মা অনুযায়ী আমরা সেটা কোনোটার পক্ষে মত, কোনোটা আংশিক, কোনোটা নতুন কোনো মতামত বা কোনো সুপারিশ অথবা একমত নই, এসব অপশন ওখানে ছিল। সেভাবে আমরা আমাদের মতামত দেওয়ার চেষ্টা করেছি এবং সেই 5টা কমিশনের লিখিত রিপোর্ট আমরা আজকে এখানে জমা দিয়েছি। এখন আপনারা যেটা জানতে চেয়েছেন যে উল্লেখযোগ্য কি আছে, অনেক বিষয় লিখিত, এগুলো তো ওয়েবসাইটে চলে যাবে, আপনারা পাবেন। তো মেজর যেমন ইলেকশনের ব্যাপারে নিরপেক্ষ করার জন্য অনেক প্রস্তাব আমরা ওখানে দিয়েছি। নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী তারা অপেক্ষাকৃত নিরপেক্ষ, প্রিজাইডিং পলিং এর ক্ষেত্রে যেন তারা দায়িত্ব পালন করতে পারেন, এসব কথা আমরা আগেও বলেছি। পলিটিক্যালি যারা একটু নিরপেক্ষ থাকতে পারে না সে সমস্ত লোকদের এড়াবার জন্য যতটা সম্ভব তাদের মধ্যে রাখা এবং নেক্সট সরকারি কর্মকর্তা যারা রাজনীতির সাথে যুক্ত হন না এর মধ্যেই এই সমস্ত কর্মকর্তাদের অ্যাপয়েন্টমেন্ট রাখার পরামর্শ আমাদের আছে। তারপরে তো আমরা আমাদের নির্বাচনের ব্যাপারে মেজর বড় কথা বলেছি যে এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। এটার অনেক ব্যাখ্যা আছে, সেটা শর্ট টাইমে ব্যাখ্যা বলার প্রয়োজন নেই। আমরা এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করেছি। সংবিধানের অনেক জায়গায় ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা দিয়েছি। এখানে নতুন অনেক জিনিস আসছে। সংবিধানের মূলনীতির উপরে ওনারা অনেক মতামত চেয়েছেন, সেখানে আমরা মতামত দিয়েছি। সেখানে মতামত কি ছিল? আছে ওই এক একটা ইস্যুর উপরে এক এক ধরনের মতামত আছে। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। তারপরে ওখানে সংবিধানের মূলনীতিতে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, গণতন্ত্র, তারপরে অন্যান্য বিষয়গুলো, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। আর কিছু জায়গায় আমরা আমাদের পরামর্শ